তো যাই হোক, আমাদের উভয় শিল্পীর বন্ধনা পর্ব শেষ হয়ে গেছে। এবার দরবার থেকে সুন্দর একটি পালা এসেছে, গুরু এবং ভক্ত বা শিষ্য, অনেক সুন্দর একটি পালা। তো এবার বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার বাজান আবু তালেব সরকার, তিনি গান করবেন গুরু ভূমিকা থেকে, এবং আমি অথম তানিয়া সরকার শিষ্যর ভূমিকা থেকে বা ভক্তের ভূমিকা থেকে কিছু কথা, কিছু আলাপ আলোচনা করব। দয়ালের কাছে কিছু কথা রাখার চেষ্টা করব। আসলে যে পালাই করুক না কেন বাবা, মূলে কিন্তু সেই দয়াল এবং গুরু এবং ভক্তের মধ্যেই মিলন হয়ে যায়, কেন বাবা? শরীয়ত মারিফত হাসর কিয়ামত নবুয়ত বেলায়েত, যে পালাই করুক না কেন, কিন্তু রাতে একটার পরে দেখা যায় আবার সেই গুরু ভক্তের মিলনের মধ্যেই সকলের একটি আত্মার তৃপ্তি হয়। তো অনেক সুন্দর একটি পালা দিয়েছে দরবার থেকে। তো আমি প্রথমে একটি কথা বলতে চাই, আমরা যারা প্রকৃত যারা বিক্রি হয়ে গেছি, দয়ালের কাছে হাত রেখেছি, নিজেকে সঁপে দিয়েছি, মুর্শিদের হাত ধরেছি, আমরা সকলেই জানি সে দয়াল যদি কোনো ভক্তের বাড়িতে বা শিষ্যর বাড়িতে যদি যাই, যদি কোনো কিছু নাও থাকে, অন্তত দুটি চাউল এবং এক গ্লাস পানি দিয়ে তাকে সেবা করতে হয়। কারণ আমার আল্লাহ পাক, আমার দয়াল নবী যখন তার কাছে বায়াত হওয়ার পরে তার কাছে প্রথম গেছিল, তখন আমার দয়াল নবী কিছু নিয়ে গিয়েছিল। তাই খালি হাতে দয়ালকে ভক্তি করতে হয় না। তাই সেই দিকে লক্ষ্য করে আমার দয়ালকে যতটুকু আমার সামর্থ্য, আমি ততটুকু রেখে দয়ালের চরণ অর্পণ করে আমার মুর্শিদের কায়াটা তার মধ্যে রেখে তার চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করব। সকলে আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ। হ্যালো, আর নুরে নিরে দুইটি নিহা, নুরে নিরে দুইটি নিহা, কোনটারে ঠিক রাখা যায় দয়া, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর, করলেন জগৎ জুড়া, সেজদা হারাম খুদা ছাড়া। আইন করল জগৎ জোড়া, সেজদা হারাম খুদা ছাড়া। আইন করলেন জগৎ জুড়া, সেজদা হারাম খুদা ছাড়া। মুর্শিদ বর্জক সামনে খাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া। সেজদার সময় তুই খুদাই দয়াল, সেজদার সময় তুই কোথায়? একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। দূরে নিরে দুইটি
দিলে নজর ও নবী একদিকে দিলে আর সবলারা বেদা বলে বরযোগ লিখে দলিলিতে সবলারা বেদা বলে বরযোগ লিখে দলিলিতে আরে ধুয়ে করে নিলে আরে ধুয়ে করে নিলে এক মনে দুই মিলে দাঁড়াইতে এক মনে দুই কে দাঁড়া এক দিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার হয় এক দিকে দিলে নজর হতো বিচার খুঁজে যেত মনের আধার বেলায়েতে হতো বিচার খুঁজে যেত মনের আধার যদি বেলায়েতে হতো বিচার খুঁজে যেত মনের আধার আর লালন ভরায় ধার ধার আর লালন ভরায় ধার ধার তুই ধারাতে খাবি খাই বলো তুই ধারাতে খাবি খাই একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় একদিকে দিলে নজর এবার আমার দয়ালের কাছে আমি কিছু কথা রাখার চেষ্টা করব, কারণ পালাটা হয়েছে গুরু এবং ভক্ত। তারপরেও কিছু কথা না বলে একটা পজিশনের মধ্যে না আনলে তো ভাব হয় না, তাই না বাবা? তো আগে একটি জায়গার মধ্যে আনি, তারপর আস্তে আস্তে ভাব জগতে চলে যাব। লালন সাইজি বলেছেন নূরে নীরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। দয়াল আমি একদিকে যদি খেয়াল রাখি আর একদিকে অন্ধকার হয়, এর উপায়টা আমি কি করব? নূরে নীরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। অন্তরায় কি বলেছেন? নবী আইন করলেন জগৎ জুড়া, সেজদা হারাম খুদা ছাড়া। আমরা সকলে জানি মানুষের পায়ে মানুষ সেজদা দেওয়া হারাম, তাই না বাবা? হারাম না, কারণ এটা নবীর আইনে বলেছে। তারপরেও আমরা শত শত মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিতেছি, তাই না? দিতেছি না বাবা? সেজদা করি। এই যে সেজদার কথা বলেছেন, নবী আইন করলেন জগৎ জোড়া খুদা, আমার মাওলা ছাড়া সেজদা হলো হারামের কথা বলা হয়েছে। তারপরেও আমরা মানুষ রূপে তাকে সেজদা করি, মানুষ হয়ে মানুষকে সেজদা করা এটা হারাম, এটা নবী বলেছেন। তাই এখানে আমার দয়াল বসে এই যে আমরা যে সেজদা করি বাবা, এই সেজদাটা কি? কয় প্রকার? সেজদাটা কত প্রকার? যদি হারাম বলে থাকে তাহলে এই যে আমরা একের পর এক সেজদা দিতেছি, এটার তো কোনো অবশ্যই কোনো একটা হাকিকত আছে, আছে না বাবা? দলিল আছে, অবশ্যই দলিল অবশ্যই আছে। সেই দলিলটা আমার দয়ালের কাছে আমি রাখলাম। এখানে বলেছেন মুর্শিদ বর্জক সামনে খাড়া, সেজদার সময় থুই কোথায়। আরো বলেছেন সুবলার আবেদা বলে বর্জক লিখে দলিলেতে। ওই যে বললাম কারে থুয়ে কারে নিলে এক মনে দুই একে দাঁড়ায়। আমি বাড়তি জগতে কোনো কথা জিজ্ঞাসা করবো না, আমার গানের মধ্যে লালন সাইজের কালামের মধ্যে যা আছে আমার দয়ালের কাছে আমি রাখলাম। আরো বলেছেন যদি বেলায়েতে হতো বিচার, খুঁজে যেত মনের অন্ধকার। লালন বলে এ ধার ও ধার, দুই ধারাতে খাবি খাই, কারণ দুই মনে, আমরা দুই মনের মধ্যে আছি, আছি না বাবা? এদিকে খেয়াল করতে যে আর একদিকে অন্ধকার হয়ে যায়।
আবার ওই দিকে খেয়াল করতে যেয়ে এদিকে অন্ধকার হয়ে যায়, দুটানার মধ্যে আছে। এই দুটানাটা আমরা কিভাবে ছাড়াবো? এই দয়ালের কাছে আমার এই কথাগুলো রয়ে গেল। তো বিচার ঘুচে যেত মনের আধার, বিলাইতে হতো বিচার ঘুচে যেত মনের আধার, বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের অন্ধকার। লালন ভরাইয়ে ধার ধার, লালন ভেরোয়ে ধার ধার, দুই ধারাতে খাবি খাই দয়াল, দুই ধারাতে খাবি খাই। একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। বলো কোনটা রাখা যায়, একদিকে দিলে নজর অন্যদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আর নূরে নিরে দুইটি নিহার, নূরে নিরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় দয়াল, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে ধন্যবাদ। বিশেষ করে যে গানটি আমাদের মাঝে তুলে ধরলেন, আমি প্রকৃতপক্ষে গুরু না, আমি গুরু পক্ষে থেকে আমার গুরু যদি কৃপা করে, আফাজ চান, মজনু চান, আমার দয়াল বাবা বিন্দু সহযোগিতা হয়, তবে দু একটি কথা, দু একটি গান তুলে ধরার জন্য চেষ্টা করি। আর আমার দাদাভাই বললেন যে আমরা যাতে নতুন কিছু জানি। লালন বলে সব পুরাতন, নতুন সৃষ্টি হলো কিরে, সবই পুরাতন, গলাটা শুধু নতুন ভঙ্গিমা। ওই ব্যক্তি গুরু নয় যে ব্যক্তি নিজের পরিবার বর্গদেরকে বায়াত গ্রহণ করাইতে না পারছে। এখন পরিবার বলতে আমরা মা বাবা স্ত্রী পুত্র ভাই বোন এদেরকে বুঝি, আসলে তা নয়। আমার এই হাত আমার অনুগত হয়েছে, আমার পা, আমার চোখ, আমার গুজ্জমু, আমার 10 ইন্দ্রিয় যদি আমার আনুগত্য আমার বসে না আসে, তাহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হবে না। তাই সেখান থেকে একটি গান রাখলেন, নূরে নীরে দুইটি নেহার, কোন তারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। তাহলে আমার মনের ভিতরে যে অন্ধকার, এই অন্ধকারটা দূরীভূত করার উপায়, পথ, মত আছে কিনা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, নবী আইন করলেন জগৎ জোড়া সেজদা খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায়। এই যে আমরা যে সেজদাটা করি, এই সেজদাটা তো হারাম, তাহলে আমাদের উপায়টা কি? কবি নজরুল বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফাতোয়া খুঁজি, ফেকা হাদিস চষে। আমরা আল্লাহ দেহুম কোন সময় অমুকের তালাকের ফতোয়া, এইটা হারাম ওইটা হারাম, এই হারাম হারাম ফতোয়া দিতে দ্বিতীয় আমরা ফুটুস আর সেরাই হয় না। চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য যে সেজদার, যে আমরা সেজদাটা কয় ভাগে বিভক্ত, সেজদা দেওয়া বিধান আছে। সকল রাবি তাই বলে, বর্জক লেখা রয় দলিলে, কারে থুয়া কারে দিলে, এক মনেতে দুই কই দাঁড়ায়, কই দাঁড়া। এই যে দুইয়ের দ্বন্দ্ব, এখানে এক না হইলে তো আমার এই ভেজালটা মিটতেছে না। এই দুইটা আমি এক করব কেমন? যদি বেলায় তো হতো বিচার ঘুচে যেত মনের আদার, লালন বলে এদার ওদার, দুই ধারেতেই খাবি খায়। যে আমি কি এই ধারে যাবো, গুরুগঞ্জে যাব, নাকি যে আমার শুধু স্রষ্টা লীলার সাথে মিশে থাকে। কোরআন স্পষ্টভাবে আল্লাহ প্রমাণ দিয়ে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আবতাগী ইলাইহিল ওসিলাতা, আমি আল্লাহকে, আমি প্রভুকে মাধ্যম ব্যতীত পাওয়া যাবে না। যায়।
আমাকে পাওয়ার জন্য একটা উসিলা অন্বেষণ করতে হবে। করতে হবে। সেই উসিলাটা কেমন? কোনো মাস সাদিকিন একটা সত্যবাদী পরহেজগার লোক, যাকে দেখলে আল্লাহ রাসূলকে মনে হয় স্মরণ হয়, মনে হয়। তাই যদি না হতো, আল্লাহ সরাসরি কোরআন বানিয়ে পৃথিবীতে পাঠাইতে পারতো না বাবা? মানুষ বানায় পাঠাইতে পারতো না? একদিন মুসা নবী তিনি বলতে, সোমালি আপনি কি মানুষ বানায় পৃথিবীতে পাঠাইতে পারেন? যে এত কষ্ট করে জন্ম হয়, বলে একটা নদীর পাশে গিয়া দাঁড়াও। তো নদীর পাশে দাঁড়াইছে, ছোট ছোট শিশু বাচ্চা আল্লাহ পাঠাইতেছে, ফালাইতেছে। কয় মুসা ধরো না তো, কয় মায়া তো লাগে না। ভালি মায়া তো হয় না, কয় এই জন্য আমি আল্লাহ ওইভাবে দেই না। না। বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম। তারপরে? আরশি শব্দের অর্থ আয়না, পড়শি শব্দের অর্থ পায়রা। পারদাল আয়না ছাড়া যেরকম নিজেকে দেখা যায় না, এমনি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল ব্যতীত আল্লাহ এবং রাসূলকে চেনা এবং জানা যায় না। না। সূর্য এত কোটি কোটি মাইল দূরে আমি তাকে দেখি, আমি আমার এত নিকটে আমি দেখি না। সক্রেটিস বলছেন, ওদাইছেন নিজকে নিজে চেনো, ঘটকে চেনা হয়ে যাবে। মাওলা আলী বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল তার রবকে চেনার বাকি থাকলো না। ফরিদপুরের সাধক ইয়াসিন বলছেন, তুমি যে কেমন মানুষ তাহা যদি বুঝিতে তুমি, তাহলে খুঁজিয়া পাইতে অন্তরের অন্তর জামি। জানি। বাবা, যেহেতু আমার গুরু ভাগকে একটু কথাটা বেশি বলতে হবে, বিরক্ত হইতেছেন, সকলে দয়া করে একটু শুনবেন। কবি নজরুল বলছে, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারা আমি আপনার। শাহিদুল আলম একবার আপনারে চিনতে পারলে যাবে, অচেনারে চেনা যার আপন খবর আপনার হয় না। আমাকে চিনলেই যদি খোদাকে চেনা যায়, তাহলে এখানে প্রশ্ন আসে, আমি কে? আমাকে চিনলেই যদি প্রভুকে চেনা যায়, তাহলে আমি কে? এই আমি কে চেনার জন্যই না জানতাম রতিব, ওই মরাই তুই পাবি পরস্পর, ওই মজাতে পাবি পরস্পর, ওই মজাতে পাবি পরস্পর। সাধক বলছে, অজ্ঞানতার পর্দা কাটলে আর ভাতে হাজির হবি, জ্ঞানী হইতে পাপ হইতে মুক্তি পাবি। নূর মানে আলো, নীর মানে পানি, নীরে নূরে দুই তিনি হাত। ঘন্টারে ঠিক রাখা যায়, সাউন্ড একটু মোটা করে দিবেন ভাই। একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী বাদল আমার কাকা, তিনি এসেছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। তার সঙ্গী যিনারা আছেন, আমি একটু এই স্টেজটা আলোচনা একটু করবো, যাতে আমার মামনিতে এসে খাবার খায় না, তো খাবারটাকে আসলেই আমি বসে পড়বো। এখন নূর মানে আলো, আলো দেখা যায় ধরা যায় না, বাতাস ধরা যায় দেখা যায় না। কি বাবা? যিনি অদেখাকে দেখতে পারে, ও ধরাকে ধরে, তিনি হইলেন সাধক ওলি আল্লাহ। তার কাছে গেলেই সেই অজ্ঞানতার পর্দা কাটবে বাবা। একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। আধার যদি না থাকে প্রয়োজন, কি আলোর ব্যথা আছে, তাই সুখটা অনুভব করা যায়। সে অন্ধকারটা কেমন? এই যে দুনিয়াবি যে অন্ধকার, আলো দিয়া ছোট বাবা, এই আলো দিয়া যে রাত্রের অন্ধকারটা দূর করছে, এটা কিন্তু সেই অন্ধকার। এই অন্ধকারটা সেই অন্ধকার, যেই অন্ধকার আমার প্রভুকে দেখার থেকে দূরে রাখে, মুর্শিদকে চেনার থেকে দূরে রাখে, আলেক শাহ আলে মোহাম্মদ প্রাপ্ত একজন শুদ্ধ পরিশুদ্ধ মানুষকে চেনা থেকে দূরে রাখে। ও বাবা, ঈশ্বর শাহ বলছে, যেই রূপ তোমার মুর্শিদের গায়ে, ওই রূপ ছিল গোপনে, মুর্শিদকে যা ভাবার কথা তাই ভাবিও মনে মনে। এই যে বেলায়েতে যদি হতো বিচার ঘুরছে যেত মনের আধার, একটা বেলায়েতে জেসমুন, একটা বেলায়েতে জেসমুন, একটা আসমানি দেহ, একটা জমিনি দেহ। জমিনি দেহটা সবাই ধরতে পারে, কিন্তু আসমানি দেহটা ধরতে পারে না। জল ধরতে চাইলে জল হতে হবে, বাতাস ধরতে চাইলে বাতাস হইতে হবে, আলো ধরতে চাইলে তোমাকে আলো হইতে হবে হবে। আর সেটা অর্জন করার জন্য কিছু কেলাস, কিছু পন্থা, কিছু কাজ, আধ্যাত্মিক উচ্চ পর্যায়ের কিছু জ্ঞান আহরণ করতে করতে হবে। সেটা কেমন বাবা? অনেকে স্বপ্নে দেখেন না, স্বপ্নে স্বপ্নে এক জায়গায় গেছেন, ছোট শরীফ ভাই, আপনার অনেক একজন ধৈর্য আপনার পিটাইছে, ব্যথা বাজা না বাবা? কি গো খালেক বাবা, ব্যথা বাজা না? স্বপ্নে কিন্তু দৌড়াই গান যায় না,
আপনার এসেন ঘরের ভিতরে স্বপ্নে, ঘুম থেকে ওইটা উপলব্ধি করা যায়। মামুনি একটা কথা কই, ঘুমায় স্বপ্নে দেখে যদি ঘুম ভেঙে সেটা না পাই ব্যথা লাগে না, কিন্তু জেগে স্বপ্নে দেখে যদি সেটা না পাওয়া যায় সেইতে ব্যথা পৃথিবীতে হয় না। বুঝতে সেই অদৃশ্য দেহটা অনেকে আখেরাত বিশ্বাস করে না। মুর্শিদের যেই রূপটা বাহিরে দেখতো সেটাই আসল রূপ না, সেই অদৃশ্য রূপ যেদিন তুমি ধরতে পারবে সেদিন তোমার অন্ধকার কেটে আলোয় আলোকিত হয়ে যাবে। ছোট বাবা নফস কয়টা? 6টা। বাবা নফস 6টা না 8টা? 5টা। বাবা আমি কিন্তু আপনাদের জ্ঞান দিতেছি, একদম মাপ চাই। নফস 6টা, 8টা, 5টা। নফস আর আত্মা তো একই বিষয় নাকি? তাইলে নফস 6টা, 8টা, 5টা। কুল্লে নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ জাগতে হবে, জাগতে হবে। মৃত্যু যদি যন্ত্রণাদায়ক হয় আর আবার স্বাদ জাগে কেন, এটা গুরুগঞ্জে গিয়ে জানতে হবে। সেই স্বাদটা কেমন করে সাধন করতে হয়। ও বাবা, এক ব্যক্তি মসজিদে যাইতো, 6টা কুকুর বাহিরে রাইখা যাওয়ার সময় আবার নিয়ে যায় নামাজ পড়ে। এক ব্যক্তি বলতেছে, হুজুর আপনি এই মসজিদে আসার সময় 6টা কুকুর নিয়ে আসেন, সময় নিয়ে যান, কুকুরের সাথে স্পর্শ লাগলে তো ওজন নষ্ট হয়। বলে বাবার এটা আমার বাহিক জগতের কুকুর, এটা আমার 6টা নফস। এই নফস গুলো যদি আমার সাথে থাকে, বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুদূর মানে দিল, দিলের ভিতরে বসে এই খান্নাস সত্তা কুমন্ত্রণা জাগায়। আমার স্রষ্টার সাথে দিদার প্রাপ্ত হওয়া যায় না, তবে তাদের আমি মুসলমান সমর্পণকারী বানাইছি। আল্লাহ বলছে যদি আমাকে পাইতে চাও তাহলে তুমি একা হয়ে যাও। এখন আপনাদের রাইখা আমার ওই যে কাজী বাদল বাজানরে নয়, আমি জঙ্গলে ঢুকলাম, আমি একা হইলাম। বা বাজানরে রাইখা আমি জঙ্গলে ঢুকলাম, ভাইলা বাগলার মাজার ওইখানে বিশাল জঙ্গল, এই জঙ্গলের ভিতরে ঢুকলাম, আমি একা হইলাম? আসলে তা না। একাটা কেমন? আল্লাহ বলছে আমাকে পাইতেছেন, একা হয়ে যাও। সেই একাটা কেমন? যেমন আমরা বলছি সরাতে অজগাটি আসছে, সরাতে আমটি আমি খাবো পেরি। আবার আগে লেখাপড়া আছেন না বাবা, আপনারা করছেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চরে, সারে এখনকার লেখাপড়া অগরে হাট্টি বা টিম টিম অগ খারা দুইটা শিখ ওরা মাঠে পারে ডিম, সিঙ্গালা পশু ডিম পারে। কোনোদিন শুনছেন বাবা? মানে আম করে শিক্ষাটাই প্রথমে মিথ্যা শিক্ষা। হ্যাঁ, এই গরুর দুটা শিং আছে বাবা, ডিম পারে। মানে আমরা প্রথমে শিখছি লিখা ওই মিথ্যা কথা, এই যে নাম করে ওই আসল কথা জানা হয় না। যখন আমি এই মায়া মহত্ব থেকে আমি আমার আমিত্ব বিসর্জন দিয়ে সর্ব শরিয়াতে গুরু আশ্রয় কেন্দ্র যে বাবা নলুয়া আছে না, সংরক্ষিত এলাকা বিমানবন্দর, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই গুরুগঞ্জ হইতেছে সেই সংরক্ষিত এলাকা। সেই সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে ওই বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে এক ব্যক্তির বায়াত দিছে, মাই কইতেছে ওরা রাইখা গেলাম। 12 বছর হয়ে যায়, পরে দয়াল কিছু দেয় না। বাবারা বিরক্ত হইতেছে, পরে দয়াল কিছু দেয় না। 12 বছর পর আমি বরফিরের দরবারে থাকুনি। বাহিরে যখন গেছে একজন লোক দাঁড়ায়, বিশাল আকার এক লোক দাঁড়ায়, বলছে আসসালামু আলাইকুম। কয় কে আপনি? আমি মালাকুল মউত। কয় কেন আসছে? কাছ থেকে 12 বছর আগে তোর আয়ু ছিল 2 দিন, তোর জান কবজ করার জন্য আসছিলাম, কিন্তু বড় পীরের দরবারে ছিল এই জন্য যাইতে পারি নাই। সে দৌড়াইয়া যায় গুরুর চরণে পড়লো, দয়াল আমি বুঝতে পারি নাই। এই সংরক্ষিত এলাকা হইতেছে গুরু গঞ্জ। সেখানে গেলে সরেও সরেয়া রস সই, এই যে রস যখন সই হবে দেখেন অন্ধকার দূর হয় কেমন করে। এই অন্ধকার দেহটা আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে যায়। আপনারা এই দেখছেন না, ব্যাং যখন বের হয় সবুজ কালার থাকে, ওই একটু বাইরে বৃষ্টি বাইরে পরে তার দেহটা সোনালী বর্ণ হয়ে যায়। তাওহীদে ডুবিয়া যে জন হায়াত সামনে দেখে হেদানিয়া, আপ শব্দরত পানি, হায়াত শব্দরত পরমায়ু। দীর্ঘায়ু প্রাপ্ত যখন হয় তিনি পরমায়ু লাভ করে। বাবা মানুষ সামনে দেখে না পিছনে দেখে? সামনে। 1 ঘন্টা পরে কি হারবেন না, এখন 12টা বাজে। তাহলে 5 বছর আগে কি করছেন মনে পড়ে না? তাইলে মানুষ পিছনে দেখে। আর যিনি আপ শব্দরত পানি, হায়াত শব্দরত পরমায়ু, যিনি পরমায়ু লাভ করে তিনি দীর্ঘায়ু প্রাপ্ত হয়। তিনি আগে পিছে সবকিছু বলতে পারে। আর তিনি হইলেন আলে মোহাম্মদ, তার একজন পরিশুদ্ধ মহা মানুষ। তখন হবে রসাও দীর্ঘাও সুরাসর্জন হবে। যিনি পীরে কামেল সে অন্যকে কামেল বানাইতে পারে না। যে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল মুহূর্তে আর একটা কামেল বানাইতে পারে, তার এজবাতি ফায়েজের
মাধ্যমে তখন কি হয় এ ওই ও অ তুমি তোমার প্রতি পিতামাতা মুর্শিদ আল্লাহ রাসূল যদি রাজি খুশি হয়ে যায় তোমার এই দেহের ভিতরে আর অন্ধকার থাকতে পারে না। তাই যতক্ষণ পর্যন্ত তোমার এই খান্নাস সত্তা, এই আমিত্ব সত্তা, এই ইবলিস সত্তা তোমার দেহ থেকে আলাদা করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিশুদ্ধ হইবা না, একাও হইতে পারবা না, আর অন্ধকার দূর হইব না না। ওরে মান ময়রা মরার কর সঙ্গ হয় না জানত রতি বঙ্গ, ওই মরাই তুই পাবি পরস্পরে বাগান ওই মারাই তুই পাবি পরস্পর, ওই মারাই তুই পাবি পরস্পর। যে গুরু নিজের রতি রক্ষা করতে পারে না কি ভক্তের রতি রক্ষা করতে পারবো? মতু কামলা আনতা মতু মরার আগে মরে যাও। বাবা এই যে অনেকে টয়লেটে টাইলস লাগায় না, বাবা কথাটা শোনেন কাজে লাগবে। টয়লেটে টাইলস লাগায় না, যেখানে প্রস্রাব পায়খানা করে 5 বিঘা জমি করে গেছেন, আপনি বলবেন সন্তানদের কাছে বাবা আমি মারা যাওয়ার পরে আবার 1 ডিসিমার জায়গায় মাটি দিয়ে রাখিস, এত সম্পদ করে দিলাম। ওই বাবা মারা যাওয়ার পরে সন্তান কয় আরে এত দামি সম্পদ আমি নষ্ট করবো, ওরা বেওয়ারির জায়গায় নিয়ে মাটি দেয়। টয়লেটের ভিতরে টাইলস লাগায় আর আপনি এত সুন্দর করে টয়লেট বানাইলেন, আর আপনার কবরের ভিতরে বাঁশ দেয় না, খাসা কয়দিন পরে পচে যাওয়ার খবর নেয় না। আর যিনি পুরো গন্তে গিয়ে তৌহিদের সাগরে স্নান করে মতো কাবলাম তা মতো মরার আগে মরে, ওই কবরের উপর আর জীবনে কবর করে না না। ময়রা মরার কর সঙ্গ তালে হয় না জানত রতি বঙ্গ, ওই মরাই তুই পাবি পরস্পর বাগান ওই মারাই তুই পাবি পরস্পর, ওই মারাই তুই পাবি পরস্পর। মোহাম্মদের প্রেমে রাখিস, মোহাম্মদের প্রেমে রাখিস আল্লাহর উপর, মন তুই আমার কথা ধর, ইন্দ্রনী মুক্তি পাবি রে ভক্ত আগে দেহ জমিরে চেষ্টারি কর। আমার কথা মুক্তি পাবি যাবি মুক্তি পাবি আফাত জানরে যে দেখাছে বর্তমানে অনুমান সমানবে আগে যাইয়া তাহার উদ্দেশ্য আরে বাগান আগে যাইয়া তাহার উদ্দেশ্য, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। যে দেখাছে বর্তমানে অনুমান সমানবে আগে যাইয়া তাহার উদ্দেশ্য বাগান আগে যাইয়া তাহার উদ্দেশ্য, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। দেখলে ছবি পাগল হবি, আগে দেখলে ছবি পাগল হবি সে রসেরই নাগো, তুই আমার কথা ধর, ইন্দ্রনী মুক্তি পাবি আগে যাইয়া দেহ যাবি হাজি বাদল বাবা মাফ চাই বাবা, গান শোনাইতে পারি না আজকে পাইছি। আচ্ছা গান শোনাবো বাবা, কিন্তু বেশিক্ষণ থাকে না, অনেক প্রোগ্রাম থাকে। আজকে তো মাস টাইমে আইসা পড়ছে বাজার, যেহেতু পালার মাস টাইমে আমি আমার স্বামী ভাই এসেছে, তার প্রতি ভালোবাসা সকলের প্রতি। আমার বাজান একটু গান শুনবেন আজকে, আমি বাসার পরে আপনি কথা বলবেন। হ্যাঁ আমার বাজান যেন বেদবি না নেয়, আমি সংক্ষিপ্তভাবে জবাব দিব। নবী আইন করলেন জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া। আসলে সেজদার বিষয় বুঝতে হবে। যেমন আমরা না হয়তো সালিল্লাহি তাআলা আরবার রাকাতি সালাতিল আল ফাজর আসরে কাবাতি শারিবাদাল্লাহ করতে যেমন আমরা বলি, রুকুতে যাই সুবহান রাব্বিল আযীম, সেজদা যায় সুবহান রাব্বিল আলা, এটা কিন্তু নিয়ম। কোরআনে যদি গুরু খোঁজেন পাইবেন, নামাজ খুঁজলে পাইবেন, রোজা খুঁজলে পাইবেন, যদি মুর্শিদ খোঁজেন ফালাম তাজিদালা হলিয়াম মুর্শিদা, মুর্শিদ যদি খোঁজেন পাবেন, যদি সিয়াম খোঁজেন পাইবেন, সালাত খুঁজলে পাইবেন।
এখন এই সেজদাটা একটা দায়মি সেজদা আর একটা তাজিমি সেজদা। দায়মি সেজদা একমাত্র স্রষ্টার জন্য, যেই সেজদা অন্য কাউকে করা যায় না। আদমকে সেজদা না দিয়া 9 লক্ষ বছরের ইবাদত বন্দেগী মকরম আবেদের শেষ হইয়া গেছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমি পৃথিবীর এমন কোনো জায়গা নাই সেখানে সেজদা বাদ রাখি নাই, তোমার সৃষ্টিকুল আদম জাত যেন সেখানে সেজদা না করে। আস্তে, হ্যাঁ ঝামেলা ঝামেলা আছে না, বুঝছে ঝামেলা গুলা খাড়া করা আছে লাইট দিয়ে। এক ইয়ার ভিতরে 2টা নক্তা আছে না বাবা, আর এক ইয়ার ভিতরে নক্তা খায় ফোটায় আল্লাহ ফোটায় নবী ফোটাতে বানজাতন করা, ফোটার ভেদ না জানলে সাধু হয় না তারা। ওই নক্তা ছাড়া দিলে পরে খালি ফসা। আর নক্তা যেখানে আছে একটা তাজিমি সেজদা। হযরত জারেদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তারা মক্কা থেকে যখন মদিনায় যায় তারা রাসূলকে দেখে তাড়াহুড়া কইরা রাসূলের হস্ত মোবারক এবং কদম মোবারক চুম্বন করে। ওই কদম বুসি করা 100% জায়েজ, সেটা পিতা মাতা ওস্তাদ গুরু বড় ভাই, কারণ আইন পড়ার তো সত্যবাদিতা পূর্ণশীলতা দেখে তাকে তাজিমি সেজদা। আল্লাহকে আমরা যেরকম নামাজের ভিতরে সেজদা দিই আমরা তো সেইভাবে দেই না, তাজিমি সেজদা সেটা কদম বুসি, যেটা পীর মুর্শিদি পিতা মাতা ওস্তাদ গুরু তাদেরকে আমরা করে থাকি। এটা রাবিগুণ প্রমাণ করছে, এটা সুপ্রসিদ্ধ ভাবে জায়েজ। 1 মিনিট বাবা, এই যে সবাই একটু বন্ধ রাখবেন, 1 মিনিট, 1টা মিনিটের জন্য একটু বন্ধ রাখবেন সত্যি বাবা। গান গাবো, সে বিষয় হলো না, শেষ কথা শেষ এই পর্যন্ত। আল্লাহর কুদরতি ভাই সেজদা করতে হবে, পাও যাও দিয়ে কাইটা ফেলাই 1 লক্ষ টাকা দিয়ে আবার পাও বানাই দিতে পারবে না? না না, তাহলে সব জায়গায় করা যাবে না। না, কিছু ব্যক্তি বিশেষ যারা যারা আল্লাহর জাতের সাথে লয়প্রাপ্ত হয়ে যায়, যারা আল্লাহর জাতের সাথে একাকার হয়ে যায়, তারা হচ্ছে ওলি আল্লাহ, তাদের কদম বুচি করা জায়েজ। এটা আমার মতে। এখন রাবিগুণও বলেছে, এটা কার কেমন ব্যাপার সেটা আমার আর দেখার বিষয়। সংক্ষিপ্ত ভাবে তার গানের জবাব শেষ। মন তুই আমার কথা ধরিলে মুক্তি পাবি, হ্যালো তুই আমার কথা ধরিলে মুক্তি পাবি। ওস্তাদের হয় শোনা কথা, ওরে যার মুর্শিদের হয় দেখা কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য রে বাজা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য রে বাজো, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। ওরে দেখো ওস্তাদের হয় শোনা কথা, ওরে যার দয়ালের হয় দেখা কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। ওরে দেব মালিক বলে ভক্তি বলে, ওরে মালিক বলে ভক্তি বলে, ওরে দেওয়ান মালিক বলে ভক্তি বলে, অসাধ্য সাধন বল তুই আমার কথা ধর, দিনদরি ভক্তি পাবি, আগে দেহ জমি রেজিস্ট্রারি কর। আমি ছোট করে আরেকটি গান বসে পড়ি। ওরে 8 আঙ্গুল কোদালে রে ভাই, 16 আঙ্গুল কাটি, ওরে ওই কোদালে তাই না তুলে, ওরে ভক্ত আপনা ঘরের মাটি ও সিনে, ওরে তো প্রভু কেমন ধর, আপনা দেহের মাঝে আছে নিরঞ্জন মন চিনে নেয়। নানান রঙের গাভীর ভাবে একই রঙের দুধ,
দেখো নানান রঙের গাবিন ভাবে একই রঙের ওরে হিন্দু মুসলিম তাই বেবাবে আরে মানুষ একই মায়ের পুত মন চিনে নেয় ওরা আল্লাহ কেমন ধন আপনা দেহের মাঝে আছে নিরঞ্জন মন চিনে নেয় তোরা আল্লাহ কেমন আপনা দেহের মাঝে আছে তোরা আল্লাহ কেমন আপনা দেহের মাঝে আছে ভক্তরে আসমানেতে বুনলা রে ধান তারে খা পাইল রইতে আমি আসমানেতে বুনলাম আসমানেতে বুনলে রে ধান তারে খা পাইল রইতে এবার জমিনেতে বুনলাম রে ধান ওরে দেখো তারে নীলবানে ভক্ত চিনে নেয় তোমার গুরু কেমন ধন আপনা দেহের মাঝে আছে নিরঞ্জন মন চিনে নেয় তোরা আল্লাহ কেমন আপনা দেহের মাঝে আছে আঙ্গুল কোদাল রে বা ষোলয়া আঙ্গুল রাতি দেখো অষ্ট আঙ্গুল কোদাল রে ভাই ষোলয়া আঙ্গুল রাতি ওরে ওই কোদালে তাই না তুলে ওরে মানুষ আপনা ঘরের মাটি মন চিনে নেয় তোমার গুরু কেমন ধন আপনা দেহের মাঝে আছে নিরঞ্জন মন চিনে নেয় তোমার আল্লাহ কেমন ধন আপনা দেহে আছে নবী নুরি মন চিনে নেয়